আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে অবশ্য শুক্রবার, আকাশের ওয়েদার অবশ্য ভালো আলহামদুলিল্লাহ। সেই সকালবেলায় উঠছি, ওইটা অবশ্য কিছু সংস্কারের কাজ চলতেছে। সংস্কারটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এই সংস্কারটা এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, হ্যাঁ, একটু সোজা হইলে ভালো হইতো, গাছটা এই জায়গায় রোপণ করলে ভালো হইতো, ঘরটা এই পাশে সরাইলে ভালো হইতো। এই পারিবারিক যত খুঁটিনাটি যা এগুলো সমস্যা আছে, কাজকর্ম যেগুলো, এগুলোই সংস্কার। তো দর্শক, একটা জিনিস সবসময় মাথা রাখবেন, যে কাজ বেশি করে তারা অবশ্য বেশি ভুল হয়। যত কাজ করবে তত ভুল ত্রুটি হবে, ভুল হবে, ভালো হবে, ভুল হবে, ভালো হবে, সবগুলোই হবে। যে কাজ করবে না, বসে থাকবে, তার কোনো ভুল নেই, তার ভুল হবে না। তো ভিডিওগুলো অবশ্য দেখবেন, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর আজকে ভিডিওতে আছে কিভাবে সুপারির চারা এক জায়গা থেকে আরেক জায়গায় রোপণ করবেন, সেটা অবশ্য দেখাবো। কিভাবে আপনার চারাটাকে পানি দিবেন সেটা দেখাবো। আর কিভাবে রাস্তার পজিশন মতো গাছ গাড়বেন সেটা অবশ্য দেখাবো। তো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। এবার মাটি দিয়ে বেড়া দিবেন, যাতে বৃষ্টির পানি জমাট থাকে। যেহেতু বর্ষাকাল, খুব দ্রুত শিকড় গাছাবে। আর এই সময়টা অবশ্য ওই সুপারি গাছ গাড়ার সময়, বৈশাখ মাস থেকে শুরু, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 2 মাস ওভার হয়ে গেছে। তো অবশ্য এখন অনাগার বৃষ্টি হবে, এই অনাগার বৃষ্টির কারণে এই গাছগুলো রোপণ করার একটাই উদ্দেশ্য। এটা শেষ করে অবশ্য হালকা সার দিতে হবে, যাতে গাছটা খুব দ্রুত শিকড় গাদায়। এনে আছে পটাশ, টিএসপি আর আছে ডিআইবি। দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াও সার দেওয়া হয়েছে। গাছ পানি দেওয়ার নিয়ম হচ্ছে, গাছের গোড়ায় দিবেন ভিজা। এই পানি সবসময় ভিজা দিলে যে মিত্রের মাটির যে গ্যাপ আছে, সেই গ্যাপটা পূরণ হবে, মাটিটা অ্যাডজাস্ট করে নিবে খুব দ্রুত। গাছের মগডালেও পানি দিবেন, যাতে পাতাগুলো সতেজ থাকে। যেহেতু শিকড় কাটা হয়েছে, এই যে পানি একবারে বেশি করে দিতে হবে, যাতে ভিতরের মাটিটা যেটা আলগা ছিল, এই পানিটা অ্যাডজাস্ট করে নিবে, চাপ দিবে। যখন মাটিটা অ্যাডজাস্ট হয়ে যাবে, চতুর্দিকে মাটিটা গাছের গোড়ার যে মাটিটা আর চতুর্দিকের মাটিটা এক জায়গায় অ্যাডজাস্ট হবে, তখন এই শিকড়টা খুব দ্রুত ধরবে। আর যদি গাছের গোড়ায় যদি গ্যাপ থাকে, ফাঁকা থাকে, তাহলে শিকড়টা অবশ্য বেশি সময় লাগবে ধরতে। গাছ যখন রোপণ করবেন, সাথে সাথে গাছ পুরাটাই অবশ্য ভিজা দিবেন। এগুলো অবশ্য শাবল দিয়ে সব রাউন্ড দিয়ে পুরো প্রতিদিকে সব দিকে অবশ্য খুঁজে নেওয়া হয়েছে। এখন অবশ্য এটা ওঠাবো, এই যে ওটাই অবশ্য যে পজিশন আছে সেই পজিশনে কাটবো। এই যে দেখতে পাচ্ছেন, এই চারাটা অংশ ওই জায়গায় রোপণ করব। মাটি দিয়ে দেওয়া শেষ অবশ্যই এইভাবে। এইভাবে মাটিটাকে শক্ত করে নেবেন, যাতে ভিতরে মাটি প্রবেশ করে। এই সুপারি চারাটাকে কিভাবে তুলবেন সেটা অবশ্য দেখাবো। এখানে শাবল দিয়া 5 ইঞ্চি পরিমাণ, 1 2 3 ইঞ্চি
3 থেকে 4 ইঞ্চি পরিমাণ শাবল দিয়ে অবশ্য আগলা করে নেবেন। উঠে গেছে। নিচের শেকড়গুলো অবশ্য কেটে দিবেন। এই যে চারা হয়ে গেল। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম। দর্শক, এই হচ্ছে আমাদের বাড়ির অবশ্য পথ। এই পথটা হচ্ছে আমাদের বাড়ির ঢুকানোর পথ। এটা হচ্ছে মেম রাস্তা। মেম রাস্তা এখান থেকে কত 100 কিলো হবে আমার বাড়ি থেকে। অবশ্যই 100 কিলো না, 100 ফিট, সরি দর্শক, 100 ফিট হবে আমার বাড়ি থেকে এই রাস্তা, মেম রাস্তা। আর এই পাশে আমার হচ্ছে বাড়ি, দেখতে পাচ্ছেন এই পাশে বাড়ি। আর এই সাইডটা হচ্ছে রাস্তা। রাস্তাটা অবশ্য এদিক দিয়ে করে দিব, এদিকে রাস্তাটা সোজা করে দিব। এখন রাস্তা হবে এই সাইডে, পুরাটা এই রাস্তা হবে। আর এই যে জায়গাটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অবশ্য এখন বের করে নেওয়া হবে। এটা আগে মেম মানে রাস্তা ছিল, আরো 2টা বাড়ি আছে, সেই বাড়ির অবশ্য যাতায়াতের পথ এইটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন নেটের, এই যে নেট একটা দেখতে পাচ্ছেন, নেটের এইটা অবশ্য বেড়া। এই পাশে সুপারি গাছ গাড়ানো হয়েছে, আর এই সাইডে ফাঁকা। আর এই সাইডে যেগুলা সুপারি আছে, এই সারির মধ্যে যেগুলো সুপারি আছে সবগুলো অবশ্য 20টা সুপারি গাছ। এই 20টা সুপারি গাছ অবশ্য উঠানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু আগলা করা হয়েছে। এটাও আগলা করছি। এই সুপারি চারাগুলা আমি ওই পাশে রোপণ করব। আর আর এই যে দেখতে পাচ্ছেন এই পথটা অবশ্য মেইন একটা রাস্তা হবে। সেটা হচ্ছে 5 ফিট অথবা 6 ফিট। সেই রাস্তা হচ্ছে, আরো 2টা বাড়ি আছে, সেই বাড়ি 2টা অবশ্য পরিবেশ পথ এই রাস্তা। আর এই পাশে রাস্তা আছে, এটা হচ্ছে আমার বাড়িমুখী, এটা আমার বাড়ি পথ। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে উত্তর পাশে হয়তো 100 ফিট। 100 ফিট হচ্ছে মেইন রাস্তা। দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাচ্ছে, 100 ফিট হবে না, কাছাকাছি হবে। এই হচ্ছে মূল কথা। আরো এই যে আমি এদিকে যে পরিবেশটা ছিল আগে পথটা, এই পথটাই, এই পাশে সুপারি চারা আমি রোপণ করছি। এই সুপারি চারাগুলো সবগুলোই উঠে ফেলছি। আর এই যে 2 সাইডে এখন এই জায়গাটা অবশ্য ফাঁকা থাকবে, এই জায়গাটা ফাঁকা থাকবে। এই যে এখানে সুপারি ছিল, সুপারি গাছগুলো উঠে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছ তুলে ফেলছি। এই সাইডটা একটু দেখাও। এটা হচ্ছে আমার বাড়ির পশ্চিম সাইড, যেটা মূল যে জায়গা দেখালাম সেটার অবশ্যই পরিবেশ পথ। এই গাছগুলো অবশ্য তুলে ফেললাম, জায়গা স্পেস অবশ্য বাড়ছে। আর এখন এই চারাগুলো অবশ্য এইখানে সেট করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সেট করছি, এটা নতুন করে গাড়ছি, ওখান থেকে তুলে নিয়ে এসে এই জায়গায় রোপণ করা হচ্ছে। এই পরিবেশ পথটা হচ্ছে 6 ফিট থেকে 8 ফিট বা 5 ফিট দেবো। সেটা হচ্ছে বাড়ির পরিবেশ পথ। এখন 2 সাইডে থাকবে সুপারির চারা। আর এদিকে একটু দেখানোর চেষ্টা করি। এই গাছটা অবশ্য কেবল রোপণ করা হলো। গাছটা রোপণ করার নিয়ম হচ্ছে, চতুর্দিকে মাটিটা অবশ্য নিয়ে আসতে হবে সাথে করে গাছের সাথে।
আর এই মাটিটা সুন্দর করে যদি না দেন, ভিতরে প্রবেশ না করেন, যদি গ্যাপ থাকে শিকড়টা ধরবে না। আর এই মাটিটা অবশ্য যখন দেবেন ভিতরে, মাটিটা শিকড়টা ধরে নিবে। যেহেতু এখানে গাছ আছে, যেহেতু একটা গাছ আছে এখানে, গাছের গোড়ায় অবশ্য দিচ্ছি সুপারি চারা। যেহেতু সুপারি চারা অনেক ফাঁক দিয়ে উপরে উপরে উঠে যাবে, তেমন সমস্যা হবে না। এই একটা হচ্ছে প্রবেশ পথ। এই যে সুপারির গর্ত খুঁড়ে হয়েছে, এই গর্তে অবশ্য পটাশ, টিএসপি আর আছে ডিআইবি, 3টে সার প্রয়োগ করা হয়েছে। 250 গ্রাম করে দেওয়া হয়েছে। এই যে লাস্ট পর্যায়ে এই চারাটা অবশ্য উঠে ফেলবো, এই চারাটা উঠে ফেলবো। আর এই সাইডে এটা বরাবর থাকবে সুপারি লাইন। আর এই যে বাড়ির এটা পরিবেশ, এটা পরিবেশ পথ। এখন এদিক দিয়ে পশ্চিম পাশে দেখা তো, আরো পিছাও। এটা যে পরিবেশ পথ, এই যে একটা বরাবর আমি যেভাবে হাঁটতেছি এইভাবে হবে হবে রাস্তা। এই যে আমি যেভাবে যাচ্ছি এইভাবে রাস্তা হবে। এই যে পাশ দিয়ে অবশ্য লিচু গাছ। আর এই জায়গায়, এত দূরে থাকো না, এই জায়গায় হচ্ছে সুপারি চারা ছিল, আর এই পাশে লিচুর গাছ। আমি যেভাবে যাচ্ছি এই পথটা এখন থাকবে চালু। এই যে এই পাশে সুপারি চারা ছিল, এই পাশে লিচুর গাছ। আমি যেভাবে যাচ্ছি পথটা, এই যে এখানে আছে আমাদের কমলা, মালটা বলে, মালটা মালটা বা কমলা গাছ যেটাই মনে করেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক গুটি গুটি হয়েছে। এগুলো অবশ্য ওষুধ স্প্রে করছি, স্প্রে করার মধ্যে তারপর ধরছে মাশাআল্লাহ। এই রাস্তায় অবশ্য পড়বে। এই যে এগুলা সুপারি ছিল, চারা ছিল, এগুলো অবশ্য তুলে নিতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পথ, এই যে পথ, এই যে পথ, এই পথটা অবশ্য এদিক দিয়ে এসে বাম পাশে আমার বাড়ি, আর ডাইন পাশে হচ্ছে সেই 100 হাত বা 100 ফিট দূরত্ব রাস্তা। এই যে অবস্থা। তো দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, এবং পূর্ণাঙ্গ ভিডিও পুরোপুরি এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন।